বন্ধুরা, কখনো ভেবেছো কেন কিছু জিনিস শুধু তোমার সামনে আসে? কেন কোটি মানুষের মধ্যে শুধু তুমি এই ভিডিওটা দেখতে পেলে? এটা কেবল একটা কাকতালীয় ঘটনা না, কারণ এটা কাকতালীয় নয়। এটা একটা ডাক, একটা দিব্য বার্তা যা ইউনিভার্স, হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, এই বার্তাটা শুধু সেই মানুষই দেখতে পারে যাকে ইউনিভার্স ডাক দিয়েছে। বাকিরা এই ভিডিও পর্যন্ত আসতে পারে না, কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয়, কিন্তু তুমি প্রস্তুত। তোমার আত্মা জেগে উঠছে। তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তোমার নাম তো বলা হয়নি, কিন্তু তোমার আত্মাকে ডাকা হয়েছে। যেমনই তুমি এই ভিডিওতে ক্লিক করেছ, ঠিক তেমনই তোমার জীবনে এটা অদৃশ্য দরজা খুলে গেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। ঘটনাগুলো দ্রুত ঘটবে এবং যা কিছু আটকে ছিল সবকিছুই আবার প্রবাহিত হতে শুরু করবে, কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যের জন্য সক্রিয় হয়ে গেছে। তোমার মধ্যে একটা শক্তি আছে, একটা আলো আছে যা তুমি হয়তো পুরোপুরি বুঝতে পারো না, কিন্তু এখন সেই আলোকে চিনে নেওয়ার সময় এসেছে। ইউনিভার্স তোমাকে বলছে, তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু এখন সময় এসেছে তোমাকে তোমার উত্তর দেওয়ার। তুমি যেগুলো রাত জেগে প্রশ্নগুলো বারবার মনে ধরে, যেসব প্রার্থনা হৃদয় থেকে উচ্চারিত হয়েছে, আজ তাদের উত্তর আপনার কাছে আসছে। যদি আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন, যদি আপনি অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েন, তাহলে শুনুন, আপনাকে কখনো ছেড়ে দেয়া হয়নি। আপনাকে প্রস্তুত করা হয়েছে। আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না। আজ যা ঘটছে সেটাই এক ধরনের আত্মিক মুক্তি। আপনি কেন বিশেষ? প্রতিটি মানুষ এই ভিডিও দেখতে পায় না। যারা এখনো পৃথিবীর ভ্রান্তিতে আটকে আছে, যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পারছেন না, তাদের কাছে এই বার্তা পৌঁছবে না। কিন্তু আপনি এখানে আছেন, মানে আপনার আত্মা এখন জাগ্রত হয়ে গেছে। তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলতে শুরু করেছে। ঘটনা এখন সংকেত হয়ে যাবে, আর সংকেত এখন সরাসরি অভিজ্ঞতা হয়ে যাবে। তোমাকে সেই সুযোগগুলো মিলবে যা আগে অদৃশ্য ছিল। তোমাকে সেই মানুষগুলো মিলবে যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে। তোমাকে সেই পরিস্থিতিগুলো মিলবে যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে। এখন তোমার যা করতে হবে সেটা হলো এই বার্তাটা অনুভব করা। শুধু শোনা নয়, নিজের মধ্যে বেয়ে নাও। চোখ বন্ধ করে 1 মিনিট নিজের হৃদয়কে বলো, আমি প্রস্তুত। ব্রহ্মাণ্ড যা পাঠাবে আমি তা গ্রহণ করব। এই বাক্যটাই তোমার জীবনে অলৌকিক ঘটনা শুরু করবে। এখন সবকিছু হঠাৎ করে সব বদলে যাবে। যেখান আগে মানুষ তোমাকে বুঝত না, এখন ঠিক সেই মানুষগুলো তোমার দিকে টেনে নেবে। যেখান আগে বারবার বাধা আসতো, এখন চেষ্টা না করেও পথ পরিষ্কার হয়ে যাবে। যেখান আগে দরজা বন্ধ ছিল, এখন এক এক করে সব দরজা খুলতে শুরু করবে। তোমার জীবনে সায়েন্স ঘড়ির নম্বরগুলা দেখতে পাবে। যেমন 111 এই নম্বর বারবার চোখে পড়বে। মনে হবে যেন একটা অদৃশ্য শক্তি তোমার সাথে হাঁটছে, আর সত্যিই তাই, কারণ তুমি এই বার্তাটা দেখেছ। মানে তোমার আত্মা এখন ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগে আছে। তোমার মাথায় যেসব প্রশ্ন আছে সেগুলো ধীরে ধীরে অভিজ্ঞতায় খুলে যাবে। প্রতিটা উত্তর এক একটা অভিজ্ঞতার মতো আসবে। প্রতিটা জবাব তোমাকে বাইরে নয়, ভেতর থেকে দেবে পাবে। আর যখন তুমি নিজের সাথে জুড়ে যাবে, তখন কোনো বিভ্রান্তি, ভয় বা দুঃখ তোমার কাছে দেখা যাবে না। কারণ তখন তুমি বুঝবে তোমাকে নির্বাচিত করা হয়েছে। শুধু এই জন্য নয় যে তুমি বিশেষ, বরং এই জন্য যে তুমি প্রস্তুত অন্যদেরও পথ আলোকিত করার জন্য। আর এটাই তো সেই অলৌকিক ঘটনা, সেই দিব্য ডাক, যখন তুমি নিজেও জানো না তুমি কোন দিকে যাচ্ছ, কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপে কোনো অদৃশ্য শক্তি সেটাকে সঠিক পথে মোড় দেয়, যা তোমার আত্মার আসল কাজের সাথে জড়িত। ব্রহ্মাণ্ড কখনো শব্দে নয়, অনুভূতিতে কথা বলে। কখনো কোনো অচেনা কারো কথায়, কখনো হঠাৎ করে, কখনো পুরনো কোনো জিনিসে, আবার কখনো এমন একটা ভিডিওতে যা কোটি কোটি মানুষেরকে নয়, শুধু নির্বাচিত কিছু আত্মাকেই দেখানো হয়। আর যদি তুমি সেটা দেখেছ, তাহলে মানে তোমায় ডাকা হয়েছে। এই ভিডিও সবাইকে দেখা যায় না। সবাই এটা দেখতে পারে না, কারণ এটা কোনো সাধারণ বার্তা নয়। এটা একটা জাগরণ, এক ধরনের আহ্বান সেই শক্তির পক্ষ থেকে যা সব কিছু দেখছে,
যে তোমায় তখনও চিনত যখন তুমি নিজেকে হারিয়েছিলে। তোমার জীবনে যা যা কষ্ট এসেছে সেটা স্রেফ কোনো দুর্ভাগ্য নয়। তোমার ভাঙ্গার কারণ শুধু দুর্ভাগ্য ছিল না, বরং সেই ভাঙ্গার মধ্যেও একটা প্রস্তুতি লুকিয়ে ছিল। তোমাকে সেই পুরনো বন্ধনের হাত থেকে মুক্ত হয়ে একটা নতুন উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে হয়েছে। অনেক সময় তোমার মনে হয়েছে লোকেরা তোমাকে বুঝতে পারে না, তোমার নিজের কাছের মানুষ তোমার আসল ভাবটা ধরতে পারে না। তোমার মন খুব সহজে ভেঙে যায়। কিন্তু কখনো ভেবে দেখেছ, হয়তো কারণ তোমার আত্মা অনেক গভীর, হয়তো কারণ তুমি শুধু এই পৃথিবীর নও। তোমার সম্পর্ক উপরের শক্তির সাথে। তুমি তাদের মধ্যে নও যাদের জন্ম শুধু জীবনের জন্য। তুমি তাদের একজন যারা কিছু বদলানোর জন্য, কিছু বিশেষ কাজ করার জন্য পাঠানো হয়েছে। ঠিক এই কারণেই যখন সবাই আরামে ছিল তখন তোমার জীবন সংগ্রাম ছিল। যখন সবাই খুব সহজে সবকিছু পেয়ে যাচ্ছে তখন তোমাকে ধীরে ধীরে সবকিছু পেতে হয়েছে আর প্রতিবার কিছু না কিছু হারাতে হয়েছে। কিন্তু এখন ইউনিভার্স বলছে, আর নয়, তোমার সময় এসে গেছে। এখন তোমাকে সেই সব কিছু মিলবে যার জন্য তুমি বছর ঘুরে অপেক্ষা করছো। হয়তো সম্প্রতি তুমি অনেক ক্লান্তি অনুভব করেছ, কিছু অসম্পূর্ণতা, অদ্ভুত একটা অচেনা ব্যাপার বুঝতে পেরেছ। কিন্তু জানো, এগুলো সব সিগন্যাল। তোমার আত্মা জানে কিছু বড় ঘটতে চলেছে। এই অস্থিরতা তাই কারণ ব্রহ্মাণ্ড তোমার নাম ডেকে চলেছে। এখন তোমার ঘুম আসবে না যতক্ষণ তুমি তোমার প্রকৃত কাজ শেষ করো না। হয়তো তুমি ভাবছ, আমার কাছে তো কিছু বিশেষ নেই, আমার মধ্যে এমন কি আছে যা ব্রহ্মাণ্ড আমাকে বেছে নেবে। কিন্তু মনে রেখো, ব্রহ্মাণ্ড সবসময় সবচেয়ে শান্ত, সবচেয়ে ভাঙা, সবচেয়ে কোমল আত্মাগুলোকে বেছে নেয়। কারণ সেসব আত্মাই দুনিয়ায় সত্যিকারের আলো ছড়াতে পারে। তুমি যত যন্ত্রণায় ছো সবই একটা কারণে, যেন তুমি যখন অন্যদের সাহারা দাও তোমার কথায় হয় অভিজ্ঞতার শক্তি। ইউনিভার্স বলছে, এখন সেই সময় যখন তোমাকে তোমার ভয়, বিভ্রান্তি আর পুরনো ক্ষতগুলো ছেড়ে দিতে হবে। এখন সময় নিজেকে বিশ্বাস করার। এখন সময় সেই নতুন জীবনের স্বাগত জানানোর যা তোমার অপেক্ষায় আছে। তুমি এখন পর্যন্ত কোনো অদেখা শক্তি আপনাকে গাইড করছিল কেউ। প্রতিটি মোড়ে, প্রতিটি কষ্টে, প্রতিটি অশ্রুতে কেউ তো ছিল যে বলতো একটু আরও সহ্য করো। এখন গন্তব্য আর দূরে নেই। আর দেখো, এখন ইউনিভার্স নিজেরাই তোমার আমনে দাঁড়িয়ে আছে। তোমাকে বলছে, আর চলবে না। এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে থেকে তোমার নতুন শুরু হবে। তোমার থেমে থাকা ভাগ্য এখন দ্রুত এগোতে শুরু করবে। তোমার কথা এখন সত্যি হবে। তোমার ইচ্ছেগুলো এখন বাস্তবে পরিণত হবে। কিন্তু একটা শর্ত আছে। তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে ইউনিভার্সের ওপর বিশ্বাস করতে হবে। মনে রেখো, তোমাকে ডাকা হয়েছে। বাকি যারা আছে তারা এই বার্তা দেখতে পাবে না, কারণ এটা শুধুমাত্র তোমার জন্য। তুমি নির্বাচিত, তুমি বিশেষ, তুমি সেই জাগ্রত আত্মাদের মধ্যে একজন। এখন সময় এসেছে তোমার পুরো শক্তি নিয়ে দাঁড়ানোর। এখন সময় এসেছে ভয়কে পেছনে রেখে সেই আলো হাঁটার। কারণ ব্রহ্মাণ্ড তোমার নাম নিয়ে ডেকেছে। এখন তোমার জীবন আগের মতো থাকবে না। এটা ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে থামিয়ে বলছে, থেমে যাও। এখন সব কিছু বদলাতে চলেছে। কিছুক্ষণ আগেও হয়তো তুমি অন্য কোনো কিছুতে ব্যস্ত ছিলে, হয়তো কোনো চিন্তায়, কোনো জটিলতায়, বা কেবল এভাবেই স্ক্রোল করছিলে। কিন্তু এই ভিডিও হঠাৎ তোমার সামনে চলে এসেছে। কেন? কারণ তোমার জীবনের সেই পাতাটি যা বছরের পর বছর খালি ছিল, এখন সব কিছু পূর্ণ হতে চলেছে। হতে পারে আপনি নিজেকে ভাঙ্গা ভাঙ্গা মনে করছেন। হতে পারে আপনি এখনো পর্যন্ত কিছুই পাননি যা আপনি চাইছেন। কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনার জীবনে একটা গোপন পরিবর্তন শুরু হয়ে গেছে। এটা সেই শক্তির সংকেত যা আপনার জন্য অদৃশ্যভাবে কাজ করছে। শক্তি যা এখনো পর্যন্ত আপনার কাজগুলোকে গণে গেছে, আপনার চোখের জলকে অনুভব করেছে, আপনার দোয়াগুলো শুনেছে। এখন সেই সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার পক্ষে সিদ্ধান্ত নিতে চলেছে।
আর তাই এই ভিডিওটি অসম্পূর্ণ রেখে দেওয়া মানে সেই দরজাটা বন্ধ করে দেওয়া যা আপনার জন্য খোলার অপেক্ষায় ছিল। আপনি জানি না এই ভিডিওটা তোমার জন্য কি নিয়ে এসেছে, কিন্তু যখন তুমি শেষ পর্যন্ত এটি শুনবে তখন নিজেই বলবে, আমি বদলে গেছি। কিছু ভিতর থেকে খুলে গেছে, কিছু খুব গভীর, খুব সত্যি। তাই থেমে যাও, সবকিছু ছেড়ে দাও এই মুহূর্তের জন্য, কারণ এই কয়েক মিনিট তোমার আসন্ন পুরো জীবনটাই বদলে দিতে পারে। এই ভিডিওটা শুধু তাদেরই পৌঁছায় যাদের জীবনে এখন বড় একটা পরিবর্তন আসতে চলেছে। ব্রহ্মাণ্ড আজ তোমার সাথে একটা খুব বিশেষ কথা বলতে চাইছে, আর এটা কোনো সাধারণ কথা না। এটা সেই সংকেত যা তখনই আসে যখন তোমার ভাগ্য বদলে যাচ্ছে। তোমার চারপাশের সব শক্তি আজ বদলাচ্ছে। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে আর অপেক্ষা করো না। এখন তোমার জেগে ওঠার সময় এসেছে। এখন তোমার কাছে একটা ভাবনা আছে, তুমি আর সেই মানুষ নও যেই ছিলে। তুমি অনেক সহ্য করেছ, অনেক কিছু সহ্য করেছ। আর প্রতিবার যখন তুমি ভিতর থেকে ভেঙে পড়েছিলে তখনও কাউকে কিছু বলনি। তোমার ভেতরের সেই নীরবতা হলো ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ প্রার্থনা। আর সেই নীরবতা এখন শোনা গেছে। আজ ব্রহ্মাণ্ড তোমাকে থামিয়ে বলছে, প্রস্তুত হয়ে যাও। যা তুমি কল্পনাও করতে পারবে না সেটা এখন তোমার দিকে ছুটে আসছে। অনেক দিন হয়ে গেছে, তাই না, তুমি হাসা ছেড়ে দিয়েছিলে। মাঝে মাঝে নিজের কাছেই প্রশ্ন করতেছিলে, আমার গল্প কি এখানেই শেষ হবে? আমার সাথে কি কখনো কিছু ভালো কিছু হবে না? সত্যিই কি কেউ আছে যে তোমার কথা শুনছে? তাহলে শুনো, হ্যাঁ, কেউ আছে, এবং সে আজ তোমাকে এই বার্তাটা দিচ্ছে। তোমার ভাগ্য এখন পাল্টাতে চলেছে। যতই এই শব্দগুলো তোমার কানে পৌঁছাচ্ছে ততই তোমার আত্মার ভিতর লুকানো আলো যাচ্ছে। যে বাধাগুলো ছিল সব এক এক করে সরতে শুরু করবে। যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো নিজে নিজে খুলতে শুরু করবে। যে পথগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো এখন তোমার সামনে নিজে নিজে বেরিয়ে আসবে। ব্রহ্মাণ্ড বলছে, এখন আমি তোমার সঙ্গে চলতে এসেছি। আর তোমাকে একলা চলতে হবে না। তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি যন্ত্রণা, প্রতিটি নীরব চোখের জল সবই ব্রহ্মাণ্ড দেখেছে। এখন তোমাকে এর উত্তর দিতে চলেছে, মিলতে যাচ্ছে। তোমার জীবনের সবচেয়ে বড় রাত এখন শেষ, আর এখন সকাল হতে চলেছে। তুমি ভাবতেও পারবে না আগামী কয়েকদিনে কি হতে চলেছে। এমন সুযোগ আসবে যা আগে কোনো তোমার কাছাকাছি হয়েছে না। এমন কথা হবে যা তুমি কল্পনাও করনি। ব্রহ্মাণ্ড তোমার ভাগ্যকে এখন এক নতুন পথে ঘুরিয়ে দিচ্ছে। যারা তোমাকে ভুল বুঝেছিল, যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, যারা তোমার সংগ্রামকে উপেক্ষা করেছিল, তারা এখন দেখবে তুমি আসলে কে ছিলে। তোমার ভেতরের শক্তি আর এবার লুকিয়ে থাকবে না। ব্রহ্মাণ্ড বলছে, তোমার নামের সাথে এখন সবকিছু বদলে যাবে। তুমি যেখানে যাবে সেখানে আলো ছড়াবে। নিজে নিজেই আলোর দিকে যাবে। তুমি যার কথা ভাববে তার জীবনেও আলো আসবে। তুমি এখন আর শুধু একজন মানুষ নও, তুমি একটা চ্যানেল, সেই শক্তির যা এই ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে। তোমার আগামীর দিনগুলো চমকের মতো হবে। ইউনিভার্স বলছে, শুধু বিশ্বাস হারিও না। তুমি দেখো বা না দেখো, ইউনিভার্স তোমার সাথে কাজ করছে। তোমার জন্য মানুষ পাঠাচ্ছে, সুযোগ তৈরি করছে, পথ বানাচ্ছে। এখন এমন একটা সময় আসবে যখন তুমি পেছনে ফিরে দেখবে আর নিজের কাছে বলবে, ভাগ্যবান আমি হেরে যাইনি। ভাগ্যবান আমি ইউনিভার্সের কণ্ঠ শুনেছি। আর আজ তুমি এই ভিডিওটা দেখছো, সেটাই সেই পরিবর্তনের শুরু। এখন থেকে সবকিছু বদলে যাবে। তোমার ভাবনা, তোমার সময়, তোমার মানুষ, তোমার মন, সবকিছু বদলে যাবে। হয় তোমার ভাগ্য যা তুমি হারিয়েছিলে সেটা শতগুণ ফিরে পাবে। যেই তোমাকে ভেঙে দিয়েছে এখন সেই তোমাকে গড়ে তুলবে। কারণ ব্রহ্মাণ্ড কখনো ভুল করে না। ও জানে কখন কি দিতে হবে। আর এখন সেই সময় এসেছে যখন ইউনিভার্স বলছে, আমি তোমার নাম চমক দেখানোর তালিকায় লিখে দিয়েছি। যদি এই ভিডিওটা তোমার চোখের সামনে এসেছে, সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা ব্রহ্মাণ্ডের একটা ডাকা। তোমার জীবনে নতুন রং ঘোলার একটা সংকেত। তোমার এখন পর্যন্ত যেই জীবন কাটিয়েছ সেটা পাল্টে যেতে চলেছে।
ব্রহ্মাণ্ড এখন সেই সব কিছু তোমাকে টেনে নিচ্ছে যা তুমি কখনো হৃদয় থেকে চেয়েছিলে। আর যদি তুমি এখনো এই ভিডিওটা বন্ধ করোনি, তাহলে নিশ্চিত তোমার মধ্যে তাদের একজন যাদের ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে। অনেকবার আমরা ভাবি, কখন হবে পরিবর্তন, কখন আসবে সেই ভালো খবর, কখন আসবে সেই মোড যা আমার পুরো জীবন বদলে দেবে। তো শুনো, সেই মোডই এই মুহূর্ত, এই সময়, এই বার্তা। ব্রহ্মাণ্ড বলছে, এখন পর্যন্ত যা কিছু হয়েছে তা তোমাকে শক্তিশালী করার জন্য ছিল। এখন যা হবে তা তোমাকে অলৌকিক কিছু দেখানোর জন্য। তুমি যা কষ্ট সহ্য করেছ তার ফল এখন পাবে। যারা তোমাকে অবহেলা করেছে তারা এখন নিজেরাই তোমার সাথে জড়াবে আর তোমার জন্য আকুল থাকবে। যে তোমার কদর করেনি, এখন সে তোমার আলো নিজেকে হারিয়ে পাবে। এই সব এমনই হচ্ছে না। তোমার ভিতরে যে শক্তি আছে, যে বিশ্বাস আছে, যে ভালোবাসা আছে, তা এখন ব্রহ্মাণ্ডের সঙ্গে জুড়ে গেছে। আর যখন মানুষের শক্তি ব্রহ্মাণ্ডের সঙ্গে মিশে যায়, তখন সে শুধু জীবন কাটায় না, জীবনটাই বদলে দেয়। ব্রহ্মাণ্ড বলছে, আমি তোমার জন্য পথ বানিয়ে দিয়েছি। এখন তোমাকে শুধু বিশ্বাস নিয়ে চলতে হবে। ভয়, সন্দেহ, দুঃখ এইসব এখন পেছনে ছেড়ে যাবে। এখন তোমার বিশুদ্ধ আত্মা পাবে সেসব যা সে জন্ম থেকে চেয়েছে। আজ থেকে পরিবর্তন শুরু হয়েছে। তোমার ভাগ্য এখন মোড় নিচ্ছে। আর যদি তুমি এখনো সন্দেহ করছো, তাহলে মনে রেখো, ব্রহ্মাণ্ড তোমাকে বারবার ইঙ্গিত দেয় না। আজকের এই ভিডিও তোমার কাছে কোনো সাধারণ ঘটনাই না। এটা একটা উত্তর তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি আহা, প্রতিটি ইচ্ছার জন্য। কারণ এই বার্তাটা তোমার জন্য লেখা হয়েছে। বহু জন্ম আগে থেকে তুমি একা নও। একটা অদৃশ্য শক্তি তোমাকে নিজের সুরক্ষায় নিয়েছে, আর যখন এই শক্তি তোমার সাথে থাকে, তখন অসম্ভব কিছু নেই। এখন যখন তুমি এইসব শুনে ফেলেছ, একটু থামো, চোখ বন্ধ করো এবং সেই শক্তিটা অনুভব করো যা এখন তোমার চারপাশে আছে। এই একই শক্তি তোমাকে এখানে নিয়ে এসেছে। সেই ব্রহ্মাণ্ড যা অগণিত তারা আর গ্যালাক্সি দিয়ে ভর্তি আকাশ, আজ শুধু তোমার জন্যই ঝুঁকে এসেছে, যেন তোমার ভাগ্য বদলাতে পারে, যেন তোমার গল্প আবার লেখা যায়। আজ যদি তোমার ভিতরে কোনো কম্পন অনুভূত হয়, যদি কেউ তোমায় স্পর্শ করে থাকে, তাহলে বুঝে নাও এটা কোনো সাধারণ ভিডিও ছিল না। তুমি এই পৃথিবীতে শুধু তেমনই এসোনি, তোমায় এখানে পাঠানো হয়েছে। তোমার মধ্যে সেই শক্তি আছে যা আগে অদৃশ্য ছিল, কিন্তু এখন জেগে উঠেছে। এখন সময় এসেছে তোমার পুরো পরিচয় ছেড়ে দেওয়ার। সেই ব্যর্থতা, সেই ভয়, সেই অক্ষমতা আর নয়। তুমি সেই আলো যা অন্ধকারেও ঝলমল করতে পারে। আর যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি কোথাও না কোথাও তোমার এমন মনে হলো হ্যাঁ, এই ভিডিওটা আমার জন্যই ছিল, তাই আমি আপনাদের বলবো যে এখন আপনি একা নন। আপনার সঙ্গে ব্রহ্মাণ্ড আছে। আপনি যা এখন শুনতে যাচ্ছেন তা আপনার আত্মার গভীর প্রশ্নগুলোর উত্তর। এটা সেই উত্তর যা আপনি অনেকদিন ধরেই খুঁজে বেড়াচ্ছেন। হয়তো প্রার্থনায়, হয়তো ভরসায়, হয়তো জন্মদিনে, হয়তো অশ্রুতে, আর হয়তো সেই নীরবতায় যেখানে আপনি শুধু আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেন, আপনি কি আমাকে শুনছেন? হ্যাঁ, আপনাকে শোনা হয়েছে। এই ভিডিও আপনি তখনই পাবেন যখন উপরের পক্ষ থেকে সংকল্প এসেছে যে এখন সময় এসেছে। এখন সেই সত্যের পর্দা উঠানো হবে যা শুধু নির্বাচিতদের জন্য। যারা সত্যি অনুভব করে, শুধু তাদেরই দেখা যায়। আর আজ আপনি তাদের মধ্যে একজন। ঈশ্বর এই মহাবিশ্বের প্রতিটি কণায় রয়েছেন। প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা, প্রতিটি ভোরে তিনি আপনার কথা শুনছেন। কিন্তু খুব কম মানুষই আছেন যাদের তিনি স্পষ্ট সংকেত পাঠান। এই ভিডিওটি সেই সংকেতগুলোর একটি সংকেত। আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, অনেকবার ভেঙে পড়েছেন, তবুও হার মানেননি। ঈশ্বর আপনাকে বলছেন, যেসব সংগ্রামের মধ্য দিয়ে আপনি গেছেন সেগুলো আপনার শাস্তি ছিল না, তা আপনার শক্তি গড়ে তোলার পথ ছিল। প্রতিটি দিন যখন আপনি একা ছিলেন, প্রতিটি রাত যখন চোখে জল নিয়ে ঈশ্বরকে ডাকলেন, সেই মুহূর্তগুলো এক এক করে গোনা হয়েছে। আর এখন ঈশ্বর বলছেন, আমি নিজেই তোমাকে ধরে নিতে আসছি। ঈশ্বর তোমার আত্মাকে জাগ্রত করছেন।
তোমার আত্মা ক্লান্ত, কিন্তু তবুও ওর ভিতরে আলো আছে। তুমি অনেক কিছু করেছ অন্যদের জন্য, তাদের জন্য কেঁদেছ, তাদের জন্য নিজেকে ভুলে গেছ। আর এখন ঈশ্বর তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তোমারও গুরুত্ব আছে, তুমিও ভালোবাসার যোগ্য, তোমারও একটা গন্তব্য আছে যা শুধু তোমার জন্যই। তুমি যা হারিয়েছিলে সব কিছুই ফিরে পাবে, কিন্তু তার আগে ঈশ্বর তোমাকে কিছু শিখাচ্ছেন: ধৈর্য, নিবেদন আর নীরবতার বিশ্বাস। হয়তো অনেকবার বলেছ, আমি তো ভেঙে পড়েছি, কিন্তু ঈশ্বর বলে, না, তুমি এখন প্রস্তুত। এখন চমৎকার কিছু আপনার জীবনে আসতে চলেছে। আপনাকে বলা হচ্ছে, আপনার অতীতকে ছেড়ে দিন। যা হয়েছে সেটা শুধু একটা অভিজ্ঞতা ছিল। যা হারিয়েছেন সেটা অপরিহার্য ছিল না। যা রয়ে গেছে সেটাই আপনি। আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল নিজের মূল্য কম বোঝা। কিন্তু ঈশ্বর এখন আপনাকে সেই আয়না দেখাচ্ছেন যেখানে আপনার আসল পরিচয় ফুটে ওঠে। এক দেবী আত্মা, এক আলো যা কোনো অন্ধকারকেই হারাতে পারে। আপনার জন্য একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এমন একটা জীবন যেখানে আপনি আর আগে মতো করুণা পাওয়ার জন্য আকুল হবেন না, বরং করুণা আপনার প্রতিটি পদক্ষেপের সঙ্গী হবে। তবে ব্রহ্মাণ্ড একটা সতর্কতাও দিচ্ছে, এখনো যদি তুমি পিছনে ফিরো, সময় ফিরে আসবে না। তাই এই মুহূর্তটা অনেক দামি। তোমাকে বলা হচ্ছে, যা ছেড়ে দিতে হবে ছেড়ে দাও, যা বদলাতে হবে বদলে ফেলো, আর যা হতে হবে তাই হয়ে যাও। তোমার জন্য সেই দরজাগুলো খুলে দেওয়া হয়েছে যেগুলোর সামনে তুমি প্রতিদিন কেঁদে যাচ্ছিলে। এখন তোমার পালা ওই দরজাটা দিয়ে ভেতরে যাওয়ার। হয়তো অনেক শুনেছ কিছুই বদলাবে না, কিন্তু আজ জগৎ নিজেই বলছে সবকিছু বদলাতে যাচ্ছে। তোমার যন্ত্রণাই আর তোমার ভাগ্য থাকবে না। তোমার চোখের জল আর তোমাকে নির্ধারণ করবে না। তোমার ভেতরের ভয় এখন ভালোবাসার সামনে টিকবে না। এই ভিডিওতে যা বলা হচ্ছে তা শুধু কথা নয়, এটা আলো। আর এই আলো তোমার মধ্যে কিছু বদলে দিচ্ছে। তুমি তো অনুভব করছো, তাই না? চোখ গিলছে, হৃদয় বলছে, হ্যাঁ, আমি ঠিক এইটাই শুনতে চেয়েছিলাম। এটা কোনো যুক্তি নয়, এটা একটা চেতনা। তোমার আত্মা আর ঈশ্বরের মধ্যে একটা সাক্ষাৎ। এখন তোমার কাছে একটা অনুরোধ, সত্যি মন দিয়ে শোনো। এখন সময় এসেছে তুমি নিজেকে সেই চোখে দেখতে শুরু করো যেমনি ঈশ্বর তোমাকে দেখেন। ব্রহ্মাণ্ড তোমাকে দেখছে, এক দেবীয় সৃষ্টি, এক চলমান শক্তি, এক ঝকঝকে আলো। তুমি কোনো ভাঙা আত্মা নও, তুমি কোনো ক্লান্ত রুহ নও। এখন তোমার গল্প শুধু সংগ্রামের নয়। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে এখন তুমি কাঁদার জন্য নয়, উঠার জন্য বেছে নেওয়া হয়েছ। তোমার শক্তি, তোমার উর্মি আর তোমার উপস্থিতি এখন পরিবর্তন আনবে। শুধু তোমার জীবনে না, যাদের কখনো নিজেদেরই খুঁজে পায়নি তাদের জীবনেও। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি স্মরণ করিয়ে দাও যে প্রতিটি যুগে কিছু আত্মা থাকে যাদের ঈশ্বর শুধু এই জন্য পাঠায় যাতে বাকি পৃথিবী আলোর কথা না ভুলে যায়। তুমি তাদের মধ্যে একজন। তাই তোমার পথ একটু আলাদা ছিল, কিন্তু এজন্যই তোমাকে কষ্ট সহ্য করতে হয়েছে যাতে তুমি সেগুলো পেরিয়ে অন্যদের পথ দেখাতে পারো। এখন তোমাকে বলা হচ্ছে, তুমি শুধু নিজের জন্য জীবন কাটাবে না। তোমার জীবন এখন অনেক বেশি। এটা একটা বড় পরিকল্পনার অংশ। তোমার হাসি এখন কারো আশা হয়ে উঠবে। তোমার সাহস এখন কারো অনুপ্রেরণা হবে, আর তোমার জীবন হবে ঈশ্বরের জীবন্ত বই। এখন যখন ঈশ্বর তোমাকে ছুঁয়েছে, যখন তাঁর শব্দগুলো তোমার আত্মাকে স্পর্শ করেছে, তখন তুমি আর আগের মতো থাকতে পারবে না। এখন তোমার চলা হবে এক সংকল্প, তোমার কথা হবে এক আশীর্বাদ, তোমার নীরবতাও একটা বার্তা হয়ে উঠবে। তোমাকে বলা হচ্ছে, এখন চমৎকার ঘটনা তোমার কাছে আসবে না। চমৎকার ঘটনাগুলো তুমি নিজেই হয়ে উঠবে। এখন তুমি প্রার্থনা করবে না, তুমি নিজেই উত্তর হয়ে উঠবে। এখন আর অপেক্ষা নেই, আর কাঁদাও নেই, আর কোনো প্রশ্ন নেই। এখন শুধু একটা সত্য আছে, তুমি প্রস্তুত। হ্যাঁ, তুমি নির্বাচিত হয়েছ। আর ঈশ্বর এবার তোমার হাতের মাধ্যমে এই পৃথিবীতে ভালোবাসা, শক্তি আর আলো পাঠাবেন। প্রতিবার তুমি ভাবতেছ কোনো অলৌকিক ঘটনা ঘটবে, কিন্তু এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বলছে,
তুমি সেই অলৌকিক ঘটনা যেটার জন্য তুমি অপেক্ষা করছিলে।